সম্পর্কে কুরবানি। সামনে আমাদের কি আসতেছে? কুরবানির মাস আসতেছে, কুরবানির সময় আসতেছে। কুরবানির অর্থ কি? কুরবানি আমরা কেন করি? কুরবানি করলে আমাদের ফায়দা কি? আমাদের লাভ কি? কুরবানি কোন জায়গা থেকে শুরু হলো? কুরবানি কিভাবে করতে হয়? কুরবানি কার উপরে করা ওয়াজিব? এই বিষয়গুলো আমরা সকলে কোরআন থেকে হাদিস থেকে জানতে এবং শিখব। কুরবানির অর্থ হচ্ছে ত্যাগ করা। কি করা? আল্লাহর রাস্তায়, আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় ত্যাগ করা। কুরবানির অর্থ হচ্ছে ত্যাগ করা, ত্যাগ স্বীকার করা। আমরা অনেকেই ভাবি যে কুরবানি শুধু আল্লাহ আমাদেরকে দিয়েছে। কুরবানি শুধু আল্লাহকে আমাদেরকে দিয়েছে, কথা বলেন না? আর কোন উম্মতকে আল্লাহ দেন নাই? সকল উম্মতকে আল্লাহ তাআলা কুরবানি দিয়েছে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান ইয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ বলেন মানসাকান, আমি প্রত্যেক উম্মতের উপরে কুরবানিকে নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রত্যেক উম্মতের উপরে কুরবানি নিয়ম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। প্রত্যেক উম্মতের উপরে দুনিয়ার শুরু লক্ষ থেকে যত উম্মত দুনিয়ার মধ্যে পদার্পণ করেছে, সকল উম্মতের উপরে আল্লাহ তাআলা কুরবানির নিয়মটা, সিস্টেমটা চালু রাখছে না বন্ধ করে দিয়েছে? জুড়ে বলেন, চালু আছে না বন্ধ আছে? চালু আছে। আলা মা ওয়াসাবাহুম মিন বাহিনা মিন আনআম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলা মা ওয়াসাবাহুম মিন বাহিনা মিন আনআম। জীবন জীবিকার জন্য যে চতুষ্পদ জন্তু আমি তোমাদেরকে দিয়েছি, তার উপরে আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার জন্য আমি সকল জন্তু করে কুরবানিকে নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বলতে কি টাকা লাগে? বললে লাভ হয় না ক্ষতি হয়? বলে লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয়। তাহলে এবার আমরা জানবো, এই আয়াত থেকে আমরা সকলে জানলাম যে কুরবানির সকল উম্মতের উপর আল্লাহ নির্ধারণ করে দিয়েছে স্পষ্ট। আমরা আজ থেকে জানছি না, জানি শিখি নাই। সকল উম্মতের উপর কুরবানি কি করছেন আল্লাহ তাআলা? নির্ধারণ করে দিয়েছে। এবার জানবো কুরবানি কোন জায়গা থেকে শুরু হলো। আমরা অনেকে ধারণা করি যে কুরবানি শুধু আল্লাহ আমাদেরকে দিয়েছে, বা কুরবানি ইব্রাহিম নবী আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, এরকম অনেকে ধারণা করে। কুরবানি কোন জায়গা থেকে শুরু হইল আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে মানুষকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন মাটি থেকে, ওই মানুষের নাম কি? বলেন না? হযরত আদম নবী আলাইহিস সালাম। আমাদের সকলের কি পিতা? জাতির পিতা মানে আদি পিতা। বলেন না কি পিতা? আদি পিতা। আর আমাদের জাতির পিতার নাম কি? বলেন না কে? হযরত পয়গম্বর ইব্রাহিম নবী আলাইহিস সালাম। তাহলে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে মানবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই মানবের নাম কি? ওই মানুষের নাম কি? ওই নবীর নাম কি? পয়গম্বর আদম নবী আলাইহিস সালাম। তারপরে আদম নবী আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন, দুনিয়ার মধ্যে কি আদম নবী কি আসছিল না আসে নাই? আসছিল। তাই সবসময় জান্নাতে ছিল, দুনিয়ার মধ্যে কিন্তু আসছিল। আসার পরে মা হাওয়া আলাইহিস সালাম আদম নবীর নতুন সংসার শুরু করলেন, সংসার করতে লাগলেন। আল্লাহ তাআলা আদম নবীর মাধ্যমে আল্লাহ তাআলা মা হাওয়ার গর্ভে দুইটি সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। কয়টি সন্তান? দুইটি সন্তান। কিতাবের মধ্যে পাওয়া যায় একটি সন্তান ছেলে, ছেলে
তাহলে আমরা জানলাম কয়টি সন্তান জন্মগ্রহণ করেছে একসঙ্গে? দুইটি যমজ সন্তান। বলেন তো সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ। এটা কি বিশ্বাস হয়? জি। নাকি সন্তান সারা ফ্যামিলি স্ত্রী সন্তান দেয়, এই বিবি সন্তান দেয়, বয় সন্তান দেয়, সন্তান দেয় কে? আল্লাহ তাআলা দেয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন কাউকে ছেলে সন্তান দেয়, কাউকে মেয়ে সন্তান দেয়, আবার কাউকে দুটোটাই দেয়, আবার কাউকে পুরোটাই দেয় না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একসঙ্গে দুইটি সন্তান জন্মগ্রহণ করলেন। কে দিয়েছেন? আল্লাহ তাআলা আদম নবীকে উপহার দিয়েছেন। আদম নবীকে দান করেছেন বলে সুবহানাল্লাহ। তার পরের বছর আমাদের আম্মা জান হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আবার দুইটি সন্তান আল্লাহ তাআলা দান করলেন। কয়টি সন্তান? যমজ সন্তান। কিতাবের মধ্যে পাওয়া যায় আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 20 জোড়া। কয় জোড়া? এর একটা বর্ণনা পাওয়া যায়। তাহলে এতগুলো সন্তান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে 2 বছরে কয়টি সন্তান হইল? 4টি। কয়টি সন্তান হইল? 4টি। 2টি সন্তান ছেলে, 2টি সন্তান মেয়ে। এই 2টি সন্তান ছেলে, 2টি সন্তান মেয়ে, এই 4 জনকে নিয়ে কুরবানির ইতিহাস শুরু হয়েছে। সুবহানাল্লাহ। কয়জনকে নিয়ে? 4 জনকে নিয়ে। এখন এই সন্তানগুলো আস্তে 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 বড় হয়ে গেল। বড় হয়ে সন্তান যখন বড় হয় তখন মায়ের টেনশন, বাবার টেনশন বাড়ে কি বাড়ে না? সন্তানগুলো বড় হয়ে গেছে, এই সন্তানের চাকরির দরকার, সন্তান কি করে খাইবে, সন্তান কিভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, সন্তানগুলো বিবাহিত হবে, সন্তানগুলো বিয়ে করাইতে হবে, এরকম টেনশন পিতামাতা মাথার মধ্যে ঢোকে কি ঢোকে না? অবশ্যই ঢোকে। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন যে কিভাবে সন্তানগুলো আস্তে 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 সন্তানগুলো বড় হইল, কিভাবে তাদের বিবাহ দেওয়া যায়, বিবাহের সময় হয়েছে, বিবাহের নিবন্ধনগুলো কিভাবে করা যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হইল যে আগের বছরের ছেলে পরের বছর মেয়েকে বিয়ে করবে, আগের বছরের ছেলে পরের বছর মেয়েকে বিবাহ করবে, আবার পরের বছরের ছেলে আগের বছরের মেয়েকে বিবাহ করবে। মানে আল্লাহ পক্ষ থেকে সিদ্ধান্ত হইল কাবিল লাবুদাকে বিয়ে করবে, আর হাবিল আকলিমাকে বিয়ে করবে। কথা বুঝতে পারছি? এই সত্যগুলো মনে রাখবে, এই সত্যগুলো মনে থাকলে কুরবানির ইতিহাস মনে থাকবে। কাবিল কাকে বিয়ে করবে? লাবুদাকে। সিদ্ধান্ত কার? আল্লাহ। হাবিল বিয়ে করবে আকলিমাকে। সিদ্ধান্ত কার? আল্লাহ। কিন্তু এখানে ঘটনা হচ্ছে কাবিলের সঙ্গে যে মেয়েটা প্রথম জন্মগ্রহণ করেছে, এই মেয়েটা অত্যন্ত সুন্দরী, আকলিমা, অনেক সুন্দর ছিল। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এই মেয়েটা সুন্দরী মেয়ে ছিল। আর পরের বছর যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওই মেয়েটা হচ্ছে লাবুদা। হাবিলের সঙ্গে পরের বছর যে মেয়েটা জন্মগ্রহণ করেছে মেয়েটার নাম হচ্ছে লাবুদা। ওই মেয়েটা আকলিমা কালো ছিল, কুচ্ছিত কালো। ওই কিতাবের মধ্যে পাওয়া যায় কুচ্ছিত কালো, আবার কোন কিতাবের মধ্যে পাওয়া যায় কালো বর্ণ মেয়ে ছিল। দেখবেন এক মায়ের 5 সন্তান থাকলে সবাই কিন্তু একরকম হয় না, হয় 2 জন কালো হয়, 3 জন সুন্দর হয়, আবার 3 জন সুন্দর, 3 জন কালো হয়, 2 জন সুন্দর হয়। আছে না নাই? কিন্তু কাবিল বলতেছে আমি যদি বিবাহ করি, আমি বিবাহ করলে আকলিমাকে সুন্দরী মেয়েকে বিবাহ করব, আমি হাবিলের কালো বোনকে লাবুদাকে বিবাহ করব না। এটা হলো কার সিদ্ধান্ত? বলেন না, কাবিলের সিদ্ধান্ত। কাবিল তাহলে আল্লাহর সঙ্গে কি করলো? দ্বন্দ্ব বাজাই দিল। মানে আল্লাহর কথা সে মানতে চাইতেছে যে আমি যদি বিবাহ করি তাহলে আমি আকলিমাকে বিবাহ করব, আর আমি হাবিলের কালো বোনকে বিবাহ করব। দ্বন্দ্ব বাজলো কি না বাজলো না? দ্বন্দ্ব বাইরে গেছে। এখন চিন্তায় পড়ে গেলেন আল্লাহ পক্ষ থেকে নাযিল হলো। এটা থেকে বলেন আদম নবীকে আল্লাহ তাআলা জানাই দিলেন যে তাদেরকে বলেন তারা যেন উভয় আল্লাহর রাস্তায় কুরবানি করে, উভয় আল্লাহর রাস্তায়
নবীকে আল্লাহ তাআলা উম্মতকে বলার জন্য বলে দিয়েছেন। এই যে আমি এই কথাগুলো বললাম, এই কথাগুলো আল্লাহ তাআলা নবীকে বলছেন যে আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। ওয়াত্তু আলাইহিম কামা আতাইনা আদামিল হাক। হে নবী, আপনি আদমের দুই পুত্রের ঘটনা সত্য সত্য মানুষদেরকে জানায় দেন, সত্য সত্য পাঠ করে শোনায় দেন। কিসের ঘটনা? কিসের ঘটনা? ওয়াত্তু আলাইহিম কামা আতাইনা আদামিল হাক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। কুরবানির ঘটনা, তারা উভয় কুরবানি করেছিল। ফাতাকুববিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি আল্লাহর কাছে কবুল হয় না। এবার আমরা শুনবো সকলে যে একজনের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে, আরেকজনের কুরবানি কেন কবুল হইল না? একজনেরটা কেন কবুল হইল, আরেকজনেরটা কেন কবুল হইল না? এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না নাই? তৎকালীন কুরবানির নিয়ম ছিল আল্লাহর রাস্তায় যে বস্তুগুলো কুরবানি করা হইত, যে জন্তুগুলো, যে পশুগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করা হইত, ওই জন্তু, ওই বস্তু, ওই পশুগুলো এক উঁচু জায়গার মধ্যে রেখে দেওয়া আসার নিয়ম ছিল। এক উঁচু জায়গার মধ্যে রেখে দিয়ে আসে। যার কুরবানি আল্লাহ তাআলা পছন্দ করতেন, কবুল করতেন, আকাশ থেকে আগুন এসে ওই জিনিসটাকে গ্রাস করে ফেলতেন, ওই জিনিসটাকে পুড়ে দিতেন, ওই জিনিসটা উধাও হয়ে যেত। তাহলে হাবিল কি করছে আর কাবিল কি করছে? দুজনে কুরবানি করছে। কাবিল কি কুরবানি দিল, হাবিল কি কুরবানি দিল, এটা আমরা জানি। কাবিল সে কৃষি কাজ করত। আমরা অনেক কৃষি কাজ করি না? আমরা কিন্তু মোটামুটি সবাই কৃষি কাজ সবাই কিন্তু আমরা জানি, কম বেশি সবাই জানি যে কোন গ্রাম হতো। কাবিল কৃষি কাজ করে জীবন যাপন করত। সে তার কৃষি কাজের কিছু পণ্য, কৃষি কাজের কিছু জিনিস আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত নিলেন। এমন জিনিস কিতাবের মধ্যে পাওয়া যায়, কাবিল চিন্তা করবো কুরবানি করবো, আগুন এসে গ্যাস করে ফেলবে, এটা তো নষ্টই হয়ে যাবে, তাহলে পচা জিনিসগুলো কুরবানি দেয়, পচা জিনিসগুলো কুরবানি দেয়। যে জিনিসের দাম নাই, যে জিনিসের কোনো চাহিদা নাই, যে জিনিসের কোনো মূল্য নাই, ওই জিনিস কি করে? সে কুরবানির জন্য প্রস্তুতি নিল। সে কুরবানি দেওয়ার জন্য কুরবানি জায়গা মধ্যে রেখে আসে। আর এদিক দিয়ে আমি আদম নবীর সন্তান, সে রাখাল ছিল। রাখাল বুঝুন তো, সে বকরি চড়াইতো, মুন্ডা চড়াইতো, ছাগল চড়াইতো, রাখাল ছিল। আদম নবীর সন্তান হাবিল সে চিন্তা করলো, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে টাকার মালিক বানাইছে, আল্লাহ তাআলা আমাকে রাখাল বানাইছে, ওকে আল্লাহ তাআলা আমাকে তো সম্পদ দিল, আমি আল্লাহ তাআলাকে আমার সম্পদ দিয়ে আল্লাহ তাআলা রাস্তায় কুরবানি করব। হাবিল তার প্রত্যেকটি রাখাল খাবারের মধ্যে ঘুরে 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 সবচেয়ে ভালো মোটা পাতা দুইটা একটা একটা করে দেখে 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 যাচাই করলো সবচেয়ে ভালো কোনটা, সবচেয়ে দামি দামি, সবচেয়ে যেটা সবচেয়ে ভালো, ওই বকরি আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত নিলেন। হাবিল একটু উঁচু জায়গার মধ্যে একটি বকরি রেখে আসলো, আর কাবিল একটু উঁচু জায়গার মধ্যে একটি জিনিস রেখে আসলো। ঘটনা করেন আল্লাহ তাআলা হাবিলের অন্তরের খবর জানে, আল্লাহ তাআলা আমাদের সকল অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহু আলাইহি বিযাতিস সুদূর, বান্দা আমি তোমার অন্তরের খবর জানি, তুমি মুখে কি বললা আর অন্তরে কি করতেছ, নফসের দ্বারা কি করতেছ, অন্তর দ্বারা কি বলতে চাও আর মুখের দ্বারা কি বললা, আমি তোমার অন্তরের খবর জানি, আমি তোমার মনের খবর জানি। হাবিল আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য এত খালেস নিয়ত করেছিল, ওই নিয়ত করার কারণে কিতাবের মধ্যে পাওয়া যায় হাবিল কুরবানি করতে দেরি, কুরবানির বস্তু রাখতে দেরি, আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাবিলের কুরবানি আল্লাহর কাছে পছন্দ নয়। কেন? কাবিল কি বলছিল যে আল্লাহ রাস্তায় কুরবানি করব, এই জিনিসটা গ্যারেজ করে ফেলবে, আগুনের উপরে ফেলবে, এই জিনিসটা উধাও হয়ে যাবে, তাহলে এই জিনিসটা বালাতে লাভ কি? পচা জিনিস দিলাম, খারাপ জিনিস দিলাম, যে জিনিসের দাম নাই। তাহলে আমরা এই ক্ষেত্রে কি বুঝলাম? এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? আমরা যারা কুরবানি করব এমন চিন্তা থেকে করা দরকার যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে কুরবানি করার ক্ষমতা দিয়েছে, 10 জন
ভাইয়ের মধ্যে 3 জন ভাই কুরবানি করতে পারে না, আর 4 জন ভাই আল্লাহ তাআলা কুরবানি করার সমর্থন দিয়েছে, এমন 7 জন 10 জন ভাই এলাকার মধ্যে আছে না নাই? তাহলে আমার চিন্তা করা দরকার, আল্লাহ যে আমাকে কুরবানি করার ক্ষমতা দিয়েছে, আমি এমন ভাবে কুরবানি করব যেইভাবে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল যেইভাবে কুরবানি করেছে, আমি আজ থেকে নিয়ত করব আমি ওইভাবেই কুরবানি করব। এই নিয়ত আমাদের করা যাবে কি যাবে না? এখন হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে। কুরবানিটা কেন করলো? একটা মেয়ের পিছনে পড়ে, একটা মেয়েকে বিবাহ করার জন্যই। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যার কুরবানি কবুল হবে সে সুন্দরী আকলিমাকে বিবাহ করবে, যার কুরবানি কবুল হবে না সে আকলিমাকে বিবাহ করতে পারবে না। এখন কাবিল তোমরা আগে রাগান্বিত হয়ে গেছে যে আমার কুরবানি কবুল হইল না, একটা রাগ আল্লাহর সঙ্গে সে রাগ খানাইতেছে। দেখবেন এলাকার মধ্যে মানুষ আল্লাহর সঙ্গে মাঝে মাঝে রাগ খানায়, এমন শুনি মাঝে মাঝে আল্লাহকেও গালি দেয়, তাউযুবিল্লাহ দেয় কি দেয় না? আল্লাহকে মাঝে মাঝে গালি দেয়, নবীকে তো দেয়, আবার আল্লাহকেও দেয়। আর কাবিল আল্লাহ তার কুরবানি কবুল করে নাই, সে রাগে রাগান্বিত হয়ে গেলেন। আবার ওদিকে আকলিমাকে বিবাহ করতে পারবে না, আরো রাগান্বিত হয়ে গেলেন। এখন কাবিল বলতেছেন বলা আব্দুল্লাহ, আমি তোমাকে হত্যা করে ফেলবো, আমি তোমাকে হত্যা করে ফেলবো। কেন? কাবিল জিজ্ঞাসা করলেন, ভাই আমি তো তোমার সঙ্গে কোনো খারাপ আচরণ করি নাই, আমি তো তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করি নাই, তোমার সঙ্গে বেয়াদবি করি নাই, তোমার উপরে কোনো কথা বলি নাই, আমি তোমাকে সম্মান দিয়ে যে কথা বলি, আমি তোমাকে তোমার সঙ্গে সম্মান দেখাই, সালাম দেখাই, তুমি আমাকে কেন হত্যা করবা? আর হাবিল দেখেন কি জবাব দেয়, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছে যারা মুত্তাকিন বান্দা, যারা ঈমানদার বান্দা, মুত্তাকিন বান্দার কুরবানি করতে দেরি আল্লাহ তাআলা কুরবানি কবুল করতে দেরি করে না, বলেন সুবহানাল্লাহ। এটা তখন হাবিল যখন কাবিলকে বয়ান করে, বয়ান আর ভালো লাগে না। হাবিলকে হত্যা করার জন্য, আক্রমণ করার জন্য কাবিল প্রস্তুত। আবার হাবিল কাবিলকে আরো বয়ান করতেছে, লাইন বাসারতা ইলাইয়া ইয়াতাকা লিতাকুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিতাকুলানি। হাবিল বলতেছে, ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতগুলো বাড়াও, আমাকে হত্যা করার জন্য তোমার হাতগুলো তুমি আমার উপর আক্রমণ করার জন্য বলো, আমি তোমার উপর হাত বাড়াইব না। কেন বাড়াইব না জানোনি? কিতাবের মধ্যে পাওয়া যায় কাবিলের চাইতে হাবিল অনেক শক্তিশালী ছিল, কাবিলের চাইতে হাবিল অনেক শক্তিশালী ছিল। কিন্তু দেখেন হাবিল কি বলে, তুমি যদি আমাকে মারার জন্য, আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, হাত উত্তোলন করো, আমি তোমার উপরে হাত উত্তোলন করবো না। কেন? মানুষ আমাকে খারাপ বলবে এই জন্য নয়, মা আমাকে খারাপ বলবে এই জন্য নয়, বাবা আমাকে খারাপ বলবে এই জন্য নয়, ইতিহাসের পাতার মধ্যে ইতিহাস হয়ে থাকবে এই জন্য নয় রে ভাই। আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আমি তোমার উপরে হাত তুলতে পারবো না। আমরা যারা দুনিয়ার মধ্যে একজনকে ধমক দিয়ে কথা বলি, আমি গরিব হয়েছি, গরিবকে ধমক দিয়ে কথা বলি, আমি তখন যদি বলি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমার অন্তরের মধ্যে যদি এই জিনিসটা আয়াতের তাফসীরটা মুখস্থ থাকে, অন্তরের মধ্যে যদি ঢুকে থাকে, তাহলে আমি আরেক বান্দাকে কথা দিয়ে কষ্ট দিতে পারবো না। আমি যখন আরেকজনের সম্পদ সুন্দর করে করে চুরি করে করে মেরে মেরে খাইতেছি, সম্পদ চুরি করার সময়, জমিন কাটার সময় আমি যদি বলি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো আমার আল্লাহ তাআলাকে ভয় করি, আমি তো আমার আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে আমার দ্বারা কোনো সম্পদ নষ্ট হবে না। আমি এলাকার মধ্যে মেম্বার হইলাম, এমপি হইলাম, চেয়ারম্যান হইলাম, আমি জনগণের টাকা মেরে মেরে খাইতেছি, বা আমি এলাকার মধ্যে আমার কাছে কিছু টাকা আছে, আমি মানুষের সঙ্গে সুদের ব্যবসা করতেছি, ঘুষের ব্যবসা করতেছি, মানুষের সঙ্গে জুলুম করতেছি, মানুষের সম্পদ আত্মসাৎ করতেছি, মানুষের সঙ্গে খারাপ আচরণ করতেছি, আমি যখন যে কাজ করি না কেন সব সময় যদি আমি হাবিলের কথা চিন্তা করি, হাবিল যে আল্লাহ তাআলাকে ভয় করেছিল, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, হাবিল যদি আল্লাহ তাআলাকে ভয় করে তার ভাইয়ের সঙ্গে লড়াই না করতে পারে, তাহলে আমি যদি চিন্তা করতে পারি
পারি যে আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা গুনার কাজ করা যাবে না, আমি আল্লাহকে ভয় করি, আমার দ্বারা জিনার কাজ করা যাবে না, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি অন্য সম্পদ আমার দ্বারা খাওয়া যাবে না, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমার দ্বারা যেন কষ্ট না পাই, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমার দ্বারা বাবা যেন কষ্ট না পাই। এই চিন্তা ফিকির করে যদি আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করি, আল্লাহর কসম খেয়ে বলতে পারি দুনিয়ার মধ্যে পুলিশের প্রয়োজন নয়, দুনিয়ার মধ্যে কোনো নেতার প্রয়োজন নয়। এমন ভাবে চলাফেরা করব আমরা যদি সাহাবায়ে কেরাম যেইভাবে চলাফেরা করেছে, আমরা সকলে যদি অন্তর থেকে আল্লাহকে ভয় করতে পারি, দুনিয়ার মধ্যে এরকম অশান্তি আর কোনোদিন বসবাস করতে হবে না। আমরা ঠিক কিনা বলেন? ইন্নী উরিদু আন তাকুনা বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিব বলতেছেন ইন্নী উরিদু আন তাকুনা বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তুমি যে আমাকে হত্যা করবা, আমি চাই আমার গুনাহ তোমার গুনাহ দুজনের গুনাহ তুমি বহন করবা। ইন্নী উরিদু আন তাকুনা বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আর তুমি জাহান্নামের অন্তর্ভুক্ত হইবা। আল্লাহ তাআলা জালিমদের জন্য এই শাস্তি রেখে দিয়েছেন, ওয়া যালিকা জাযাউল যালিমিন। যারা জালিম তাদের জন্য এই শাস্তি। এত কিছু কথা বলার পরেও হাবিলকে কাবিল এত বয়ান করছে, কিতাবের মধ্যে লম্বা বয়ান, লম্বা তাফসীর, তারপর সে মানে নাই। কেন? একমাত্র মেয়ের দুটাই পড়ে, একমাত্র শয়তানের দুটাই পড়ে গিয়েছে, নফসের দুটাই পড়ে গিয়েছে। এই জন্য আমরা যারা কুরবানি করব, ইনশাআল্লাহ আমরা এমন ভাবে কুরবানি করব একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য। আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নাত তরিকায় কুরবানি করার তৌফিক দান করুন। সকলকে আমিন।